মত বিভিন্ন পথ দিয়ে গেছে সাধু সৎ, এই নিয়ে ঝগড়া করা প্রকৃত মানুষের উচিত নয়। কিন্তু আসরে দাঁড়িয়ে যতই বলি, আপনারা ভেবে দেখেন ভক্ত সকলেই, ধর্ম যাজকদের মধ্যে এই বোধ আগে হওয়া দরকার, জাগরণ। তাই যদি না জাগে বলি সবার পুরোভাগে, পৃথিবী থেকে এই ধর্মীয় গন্ডগোল মিটবে না কখন। ঠিক বলছি তো নাকি? তাহলে আলোচনায় যা পাই মূলত এক শক্তি ছাড়া কিছু নাই। আর সেই ধর্ম, তাকে জানার ধর্ম সত্য এবং ব্রহ্মচর্য, আমি তা করেছি বর্ণন। তারপরে যে পথে যে যাবে সেই পথের একটা সে পোশাক পরিচ্ছদ পাবে, তাতে অসুবিধা নহে কদাচন। কিন্তু যে কথা বলে দাঁড়িয়ে সবাতলে এই যে কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, হরি ভক্ত, শিব ভক্ত, এরা গোলমেলে, আমার এক আলোচনার মধ্যে কিন্তু ওরও জবাব হয়েছে সমাধান। আমি বলি তোমার ঠাই সাধন জগতে আমরা যদি যাই, বাহ্যিক জগতের কালী কৃষ্ণ যা কিছু করি দর্শন, কিন্তু অন্তর জগতে আসে কালী, দিতে হয় তার পায়ে পুষ্পাঞ্জলি। তার কৃপা না হলে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি জাগে না কখন। এই জায়গা হচ্ছে আসল কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। যাকে সাধকে বলেছে কুণ্ডলিনী করা উচিত, চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সৎপাকারে জীবাত্মাকে বন্দী করে হয়ে আছে অচেতন। গুরুদত্ত মন্ত্রবীজে কুণ্ডলিনী জাগবে নিজে, সরপদ্ম সরসিজে ক্রমে ক্রমে আরোহণ। স্বাধিষ্ঠান লিঙ্গদ্বারে চন্দ্রসাদে চন্দ্রচূড়ে নাভিপদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন। হৃৎপদ্ম অনাহতে শ্যামকুণ্ড পাবি দেখিতে, কণ্ঠপদ্ম বিশুদ্ধাতে অপ্রাকৃত দোল ঝুলন। ইড়া পিঙ্গলা সুষুম্না তিন নদীর তিন নমুনা, গঙ্গা সরস্বতী যমুনা ধারা বহে অনুক্ষণ। যে যমুনা নদীর তটে আত্মসিদ্ধি স্নানের ঘাটে, নিত্যচিত্ত বংশী বটে বাঁশি বাজায় বনমোহন। তারুণ্য কারুণ্যামৃত আরো সেই লাবণ্যামৃত, ত্রিধারায় অবিরত রস হইতেছে ক্ষরণ। ললাটে দ্বিদল মূলে তিন ধারা এসে মিলে, ত্রিবেণীর সঙ্গমস্থলে কর্ম নবগাহন। ত্রিবেণীর ওই পরপারে দ্বাদশ দল পদ্ম বিহরে, ছত্রাকারে আছে আচ্ছাদন। তারই এক কর্ণিকা পার্শ্বে হংস পৃষ্ঠে বসে, সাধক বলে সিদ্ধি দেশে রাধা কৃষ্ণের যুগল মিলন। তাইতে ব্রজের রাধা রানী পূজা দিয়েছিলেন কালী কাত্যায়নী। কাত্যায়নী মহামায়া মহাযোগী নধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। এইবার বৈষ্ণব যারা যদি মা কালীর ভক্তদের হিংসা করে তারা, তাহলে যে পূজা হলো রাধার দ্বারা, এই জায়গায় তুমি কি বলবা ভাই? তাহলে রাধাকৃষ্ণ যদি মানো, ওই তত্ত্বটা আগে জানো, গিয়ে সদ্গুরুর ঠাই। জয় রাধে। এই জন্য আমি বলি সবার সংবিধানে, যদি কালী পূজা জানার মতো জানে তা বৈষ্ণবরাই জানে, ওই মাতালরা জানে না। জয় রাধে। আমি বলি আপনাদের গোচরে, তারা সাক্ষাৎ বর্তমানে কালী পূজা করে, তারা বলি দেয় না মা কালীর দ্বারে। কায়দা আছে। এই জন্য বলছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীব যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন। হরি বল। এই জন্যে বাবা সদানন্দ, যদি পাও আমার কথায় আনন্দ, ছেড়ে দিয়ে মনের দ্বন্দ্ব, সেই প্রেমানন্দ রস করো আস্বাদ। কি বলবো, তোমার কাছাকাছি তত্ত্ব তো তোমারে দিয়ে দিছি, এখন ওটাকে করা দরকার আচরণ। চরণ দিয়ে হেঁটে হেঁটে মন্দির পর্যন্ত যাওয়া যায়, চরণ দিয়ে হেঁটে যাওয়া যায় বিগ্রহের নিকটে, কিন্তু আচরণ শুদ্ধ না হলে মোটে তার ভাগ্যে ঈশ্বর দর্শন সম্ভব নয়, নয়, নয়। আচরণ শুদ্ধ হলে তার ভাগ্যে ঈশ্বর দর্শন মেলে। তুমি জন্ম নিয়েছো মানব কুলে, আসো তুমি মুসলমানের দলে থাকো গিয়ে,
কাটিয়ে সাটিয়ে মেয়া হইছে হও গে, তা কি হইছে? ওতে কি ওই কাটা সাটায় কাজ হয় না, আল্লাহর দরবারেও না আর ভগবানের দরবারেও না। বসে শোনেনি জানি যান, ঈশ্বর বা আল্লাহ দেখে তোমার মন। মন যদি পরিশুদ্ধ কারো হয় তাহলে মনের মানুষ তারই দেখা দেয়। সমস্ত সাধনার মূল হচ্ছে মনকে বিশুদ্ধ করা। এই মন বিভিন্ন দিকে ঘুরে ফেরে, বিভিন্ন কৌশল শিখে গুরুর ধারে। এক এক গুরু এক এক কৌশল দেয় তারে, কি ওই মনকে একমুখী কিসে করা যায়। যদি কেউ জিজ্ঞেস করে সাধনা কাহাকে বলে, কি বলবেন? মনে করো পরীক্ষায় এসে গেল, সাধনা কাহাকে বলে? যদি কোন আমাদের বাড়ির পাশে সাধনা নামে একটা মাইয়া আছে, তাহাকে সাধনা বলা হয়? হবে। যে যে পদ্ধতিতে বহির্মুখী মনকে ইষ্টমুখী করা হয় তাহাকে সাধনা বলা হয়। বলি সবার সম্প্রতি আছে বিভিন্ন রকমের পদ্ধতি, রীতিনীতি, কিন্তু এককে জানার জন্যই সকলে সেই দিকে ধায়। বুঝেছেন? কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হও ভক্ত, কেউ হইও না বিভক্ত। যখনই হবা বিভক্ত গরম হবে গায়ের রক্ত, বুঝলেন? তখন আর কোমলতা থাকবে না, হবে শক্ত। এই আমাকে দল বাড়ি, আমারটা বড় তোরটা ছোট। বুঝেছেন? তাহলে আমি বলি সেই কথা, মনে আনো কোমলতা, তবেই পাবে ভক্তিলতা। এ কথা কবু মিথ্যা নয়। আর সেই ভক্তি পেতে গেলে জীবন দর্শনের কথা না ভাবিলে কবু মনকে শান্ত করা সহজ নয়। এই জন্য ভবার একটা বাণী আছে, বাণী কি, আমি এক মরার মাথা কথা কইতে পারি। আমি এক মরার মাথা কথা কইতে পারি। তার মানে কি? আমার তো একদিন চলে যেতেই হবে, তাহলে আমি বেঁচে আছি কার গায়ে? সে ভিতরে আছে বলেই তো এইটা কথা কয়। মূলত এটা মরার মাথা, এটা মরার মাথা না। সে যখন বাইরে যাবে হাত থাকবে, মুখ থাকবে, চোখ থাকবে, সব থাকবে, আর কথা কবে? তাহলে আমি এক মরার মাথা কথা কইতে পারি কেন? আমার ভিতরে আছেন বলে তো সেই শ্রীহরি। সেই শক্তি দেহ থেকে যেদিন সরে যাবে সেদিন কি এই মাথায় আর কথা কবে? হরি হরি বল। এই ভাব জাগিয়ে যদি রাখিবারে পারো, দেখবে তোমার সরলতা, দেখবে তোমার মধুর কথা, তোমায় কত বাসবে ভালো সকল নারী নর। তখন তুমি শান্ত হয়ে যাবে না? জয় হরি বল। এই জন্যে কালী ভজ, কৃষ্ণ ভজ, রাম ভজ ভাই। মনের ময়লা না ঘুচিলে কোনো ভজনে কাজ হবে না। তাই জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কি সে ভেবেছ কি তাই? একমাত্র সাধু সঙ্গে প্রেম তরঙ্গে হরিনাম রঙ্গে চোখের জলে ভাষা চাই। চেতদর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং সেও কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধু জীবনম আনন্দাম্বুধিবর্ধন। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, তাই না? যখন জামা কাপড়ের ময়লা কেটে যায় মনের মধ্যে একটা আনন্দের হয় উদয়। সেই পরিষ্কার পোশাক পরিচ্ছদে আনন্দ হয় কিনা বলুন তো আমায়? আর ময়লা কাপড় পরলে পরে আনন্দ জাগে শরীরে, কি কন গোসাই? ঠিক ওই রকম।
কিন্তু মনে যে ময়লা জড়ায়, বাইরের সাবান কি ওখানে পৌঁছায়? বাইরের জল পৌঁছানো তো সম্ভব নয়। এই জন্যে কৃষ্ণ কথা শুনে শুনে কৃষ্ণ মধুর কৃষ্ণ নাম গানে সাধুগুরুর কৃপার জোরে যদি নয়ন লড়ে কেউ ভাসিতে পারে, সেই মানুষের ভিতরটা পরিষ্কার দেয় করে। তুমি কিসের ভক্ত আমি জানি না, কালী কৃষ্ণ রাম হরি যা হও, প্রেমিক হও, প্রেমের বাজারে যাও। এই জন্য একটা গান আছে, গানটা আমার অশ্বিনী কর্তার গান, খুব ভালো গান। প্রেম নগরে বাজিগে বাসা, ওরে প্রেম নগরে বাজিগে বাসা। কি সুন্দর কথা। একে কি বলবে? কৃষ্ণ ভক্ত বলবে, না মতুয়া বলবে, না কালী ভক্ত বলবে? প্রেমিক চূড়ামণি। ওরে প্রেমিকের প্রেমিকের সঙ্গ নিলে, ওরে প্রেমিকের প্রেমিকের সঙ্গ নিলে, ওরে ঘুচবে না তো প্রেম পিপাসা। প্রেম নগরে বাজবে বাসা, প্রেম নগরে বাজবে বাসা। হবে প্রেমিকের প্রেমিকের সঙ্গ নিলে, প্রেমিকের সঙ্গ নিলে, ওরে ছুটবে না তোর প্রেমের নেশা। প্রেম নগরে বাজবে বাসা, প্রেম নগরে বাজবে বাসা। সেই প্রেম রাজার রাজ্যে যাবি, প্রেম প্রতিমা দেখতে পাবি, প্রেম রাজার রাজ্যে যাবি, প্রেম প্রতিমা দেখতে পাবি। প্রেম রাজার রাজ্যে যাবি, ওরে প্রেম প্রতিমা দেখতে পাবি, প্রেমিক রাজা রাজ্যে যাবি, প্রেম প্রতিমা দেখতে পাবি। তুই মহানন্দে সুখের আনন্দে সুখে রবি, ঘুজবে না তোর প্রেম আশা। প্রেম নগরে বাজবে
ওরে প্রেমের পোস্তায় প্রেমের পুরী সব প্রেম প্রেমের সঞ্জয় শয়ন করি প্রেমের পোস্তায় প্রেমের পুরী প্রেমের শয্যায় শয়ন করি প্রেমিক গুরুর সঙ্গ ধরি প্রেমিক গুরুর সঙ্গ ধরি প্রেমিক গুরু সবাই প্রেমিক গুরুর সঙ্গ ধরি কাগজে মন প্রেম তামাশা প্রেম নগরে বাঁধবে বাসা প্রেম নগরে বাঁধবে মিলাইয়া প্রেমের মেলা ওরে দুলাইয়া প্রেমের দোলা মিলাইয়া প্রেমের মেলা দোলাইয়া প্রেমের দোলা করো রে মন প্রেমের খেলা করবি রে মনে প্রেমের খেলা করবি রে মন যা করবে তার মধ্যে প্রেম থাকবে কথা বলবে প্রেম থাকবে ব্যবসা করবে প্রেম থাকবে প্রেম প্রেম সব প্রেমে চলবে প্রত্যেকটা শব্দ উচ্চারণ হবে প্রেম মাখানো রাধে রাধে নিতাই গৌর হরিবা আহারে ও তুই করবি রে মন প্রেমের খেলা করবি রে মন প্রেমের খেলা ঘরে পাতিয়া প্রেমেরই পাশা প্রেম নগরে বাঁধবে বাসা নগরে বাঁধবে বাসা প্রেম রাজ্যে রাজা যিনি হরিবল 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 হরিচাঁদ প্রেম শিরোমণি প্রেম রাজ্যে রাজা যিনি আমার হরিচাঁদ প্রেম শিরোমণি তার প্রেমের দোকান প্রেমের খনি প্রেমের দোকানে প্রেমের খনি তার প্রেমের দোকান বাবা ও তার প্রেমের দোকান প্রেমের খনি প্রেমের দোকান প্রেমের খনি প্রেমিক মতুয়ার এই ব্যবসা প্রেম নগরে বাঁধবে বাসা প্রেম নগরে বাঁধবে বাসা তাই প্রেমিক মহা নন্দে বলে আমার হরিচন্দ কি কোথায় মেলে প্রেমিক মহা নন্দ বলে আমার
কোথায় মেলে প্রেমিক মহান বলে আমার হরিচাঁদ কথায় কোথায় প্রেমিক তারক দেখতে বলে জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারক চাঁদ প্রেমানন্দে হরি হরি বল। প্রেমিক তারক দেখতে বলে আমার অশ্বিনীর প্রেম বড়ই ভাষা। আর প্রেম নগরে বাদিকে বাসা প্রেম নগরে বাদিকে সেই প্রেম জগতে গেলে পরে জীবন হবে মধুময়, কিন্তু প্রেমিক গুরু না পাইলে সম্ভব তাহা নয়। বাবা সদানন্দ তার কপাল মন্দ যে প্রেমিক গুরু পায় না। আজ আমার আলোচনা শুনে তুমি বুঝে নিও তাই। একটু জোরে বাজ। আমার তো 30 বছরের উপরে সুগার, আমি হুঁশিয়ার না থাকলে একদিন মারা যেতাম না, মুখ টুক শুকিয়ে বাদুর চোষ আমেরাটি হয়ে যেতাম। কি এই হুঁশিয়ার থাকাটাই হচ্ছে অ্যালার্ট থাকা। এটা হচ্ছে প্রধান। আর কি আর কখনো আমি কাজে ফাঁকি দিই না, প্রাণ দিয়ে। কারণ পাগল বলে গেছিলেন যেদিন গান গাবি ভাববি আজকেই শেষ গান, কারণ কালকে তুমি যে বাঁচিয়ে থাকবা তারপর ঠিক নেই। ভোরবেলা উঠে কলকাতা বিধানসভায় গেছি, কি জ্যাম কলকাতা, বিশাল জ্যামের মধ্যে দিয়ে দিয়ে বারাসাত এসে 3:30টার সময় হোটেলে দুটো খেয়েছি। সেখান থেকে গাড়ি ছেড়ে 5টার পরে এখানে ঢুকেছি। আমাকে কি পরিশ্রান্ত। তাহলে আমাদের আলোচনা এবার হবে পাগল নিয়ে। পাগল ছিল প্রথম পাগলকে, প্রথম পাগল তার নাম ছিল পাগলা ভোলানা। হরি নামে পাগল ছিল বলি সবারই সাক্ষাৎ। পাগল ছিল না এটা বললি কেন? কি বাবা পাগলা ভোলা বলে না? অবশ্যই মানা নাই। সোনার কাশি ত্যায্য করে মন প্রাণ এক করে শ্মশানে থেকে হরিনাম করত পাগলা ভোলা। তাহলে প্রথম পাগল শিব। হরি নামের পাগল প্রথম পাগল অন্নপূর্ণা যার ঘরে তার স্কন্ধ করে ভিক্ষার ঝোলা। দ্বিতীয় পাগলকে তাকে পাগল বলতো না যদিও, কিন্তু রাম নামের পাগল ছিল। তার নাম কি? বীর হনুমান। বলো বজরংবলী কি, বলো হনুমান জি কি।
ভারতবর্ষে যত রাম মন্দির আছে তার 100 গুণেরও বেশি হনুমান মন্দির আছে। দাস্য প্রেমের পরাকাষ্ঠা, রাম নামের পাগল, রাম রাম বলিয়া কেটেছে তার মনেরই আগুন। তৃতীয় পাগলকে শ্রীমতী রাধারানী। এই জন্য ঠাকুর ভবার গান আছে, কৃষ্ণ বলে কাঁদে কয়জনা, পাগলিনী রাধা কাঁদে আর কাঁদে যমুনা। আমরা এরপরে বলবো এই স্তরটা কি। চতুর্থ পাগল, পাগলা নিতাই। হ্যাঁ, কি নিতাইকে বলে না পাগলা নিতাই? অবধূত নিতাই, আমার পাগলা নিতাই, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ। কেন পাগল বলতো জানেন? এইবার বল, বেদ বিধির ঊর্ধ্বে যখন হয় কারো অবস্থান, সবাই তাকে পাগল বলে, দিলাম সমাধান। দুটো মার্গ আছে, একটা হচ্ছে বিধি মার্গ আর একটা হচ্ছে রাগ মার্গ। যারা রাগাত্মিকার দেশে ভাবের আবেশে সদা সর্বদা বিচরণ করে, মানুষ তার ক্রিয়াকর্ম না দেখে না বুঝে পাগল বলে তার। বুঝেছেন কি? বলছি বোঝা গেল কি? যার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝায়, সে কি বলছে বৈজ্ঞানিকও বুঝতে পারে না। সে কি করছে সাধারণ মানুষ, জ্ঞানী গুণী তো দূরের কথা, যারা চাঁদে যাওয়ার রকেট তৈরি করে তারাও তাদের বাক্য বুঝতে পারে না, তারা কি বলছে। সে কি করছে বুঝতে পারে না, কি করে এটা হলো। একটা গাভী মৃত, মরে পেট ফুলে 3 দিন পড়ে আছে, তার বাচ্চাটা মা মা বলে কানতে কানতে ওই পাশে পড়ে জ্ঞানাচ্ছে, আর হীরামন পাগল যাচ্ছে, বলছে মা আমা বোনটা দুধ চাইছে, দুধ দে মা। ওকে কাঁদছে, 3 দিন মরে পেট ফুলে ওঠে না। ও মা, ওই যে বুন্ডি কাঁদছে, দুধ দে। যখন ওঠে না মোটে, এই যে রাগের ঘর, রাগাত্মিকা ভোগ। রাগ মানে ক্রোধ নয়, লাথি মেরেছে পেটে, লাথি খেয়ে 3 দিনের মরা গাই উঠে দাঁড়িয়ে বাচ্চাকে দুধ দিচ্ছে। তাহলে বুঝবে কি কেউ? বিজ্ঞানে বুঝবে এটা? পাগল মানুষ 2 বার হয়। প্রথম তার ইষ্টকে পাবার জন্য একবার পাগল হয়। খুব ভালো করে শুনেন, প্রথম পাগল হয় তার ইষ্টকে পাবার জন্য। দেখবেন কোন একটা যুবক ছেলে কোন যুবতীকে পাবার জন্য কিভাবে পাগল হয়ে যায়। খাওয়া নাই, নাওয়া নাই, ওকে আমার চাই। কিংবা কোনো যুবতী কোনো যুবককে পাবার তরে মনটা পাগল পাগল করে, কিচ্ছু ভালো লাগে না। বুঝতে পারছেন কি বলছি? তার আকাঙ্ক্ষিত ব্যক্তিকে পেতে হবে। তাহলে এটা হচ্ছে জাগতিক জগতের চাওয়া। আর এই চাওয়া যদি ঈশ্বরের জগতের হয়, আমি কবে আমার গোবিন্দ দর্শন পাব,
কবে আমি আমার শ্রীহরি দর্শন পাব? তখন তার ভালো খাবার দিকে লক্ষ্য থাকে, ভালো বিছানার দিকে লক্ষ্য থাকে, মাথা ময়লা হলো কিনা লক্ষ্য থাকে, চুল দাড়ি হয়ে গেল কিনা লক্ষ্য থাকে। তার এক লক্ষ্য আমি আমার গোবিন্দকে খাবো। একবার দেখা দাও, দেখা দাও। এই একবার পাগল হয়। আর যখন তার দর্শন পেয়ে যায়, যেমন নদী সাগরের জন্য পাগল হয়ে ছোটে, পাগল হয়ে ছোটে, ঘর বাড়ি ভাসিয়ে দিয়ে চলে যায়, বন্যা হয়ে যায়, বাদ দিয়ে রাখা যায় না, কারণ সে সাগর বন্ধুর বক্ষে পৌঁছাবে। লক্ষ্য তাই। যখন সাগরে পৌঁছে গেল, সাগরের ঢেউয়ের সঙ্গে মিশে এবার আবার পাগল হলো। কি পাগল? আনন্দের পাগল হয়ে ঢেউয়ের তলায় দুলিতেছে। তাহলে ভগবান হচ্ছে আনন্দ স্বরূপ, সচ্চিদ আনন্দময় হচ্ছে তিনি, সচ্চিদানন্দ কৃষ্ণের স্বরূপ। অতএব স্বরূপ শক্তির হয় কিন্তু সদংশে সম্বিন আনন্দাংশে লাদিনী চিদাংশে সম্বিজ্জারে জ্ঞান করে মানি সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন ভক্তগণে সুখ দিতে লাদিনী, কারণ লাদিনী ঈশ্বর প্রেম, প্রেমেশ্বর ভাব, প্রেমের পরমকাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে কর জয়ধ্বনি। হরিবল হরিবল হরিবল। তাহলে তিনি হচ্ছেন আনন্দের সাগর। তাহলে যখন সে আনন্দ প্রাপ্ত হয়, আনন্দের সঙ্গে যুক্ত হয়, তখন সেই মানুষ পাগল হয় না, আনন্দে পাগল হয়, আনন্দে পাগল। হরিবল। সে আনন্দের সঙ্গে যুক্ত হয়ে যায়। বাবার সদানন্দ ওখানে রাখুন, ওখানে এখন রাখুন। এক একটা নদী চলতে 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 যখন সাগরের সাথে মিশে যায়, ওখান থেকে কি আলাদা করে কোনো নদীকে বেছে বের করা যায়? ঠিক সমস্ত ধর্মমত চলতে চলতে, খাঁটি পথে চলতে চলতে যারা সেখানে পৌঁছায় সব একাকার হয়ে যায়, সব সেই সত্য আনন্দে পৌঁছে যায়। তখন হয়তো গুরু নাম দিল সত্যানন্দ, অভেদানন্দ, অর্থাৎ অভেদ হয়েছে। তাহলে বেদ বিধির পরপারে যে থাকে ডুবে আনন্দ সাগরে, যার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞানেও বুঝতে না পারে, তারে পাগল বলে আখ্যা দেয় জগতের মানুষ। যারা তার ক্রিয়াকর্ম বুঝিতে পারে না, তাই পাগল বলে তারা। তাদের অন্তরে গোবিন্দ, বাহিরে গোবিন্দ, বাবা সবই গোবিন্দময়। এই ভাব জাগ্রত হলে তখন তারে পাগল করে। একদিন ললিতা সখী স্নান করতে গেছে, আর কৃষ্ণ গিয়ে ওই ঘাটে গিয়ে কদম তলায় দাঁড়াই আছে। তাই মেয়েরা যদি এক বস্ত্র পরে স্নান করতে নামে, আর কোনো পুরুষ মানুষ যদি ঘাটে দাঁড়াইয়ে এক পলকে তাকায় থাকে, তাহলে উঠতে লজ্জা করে না? বুঝতে পারতেছেন কি নাকি? ললিতা বলছে, এই যে এই যে এই কি তোমার কি লজ্জা করে না? কিছু নেই, বোঝো না? আমি একটা যুবতী মেয়ে,
এসেছি পরিবার করে স্নান। আর ওইভাবে গাছতলায় দাঁড়াইয়ে তাকাইয়ে আসো কেন? কৃষ্ণ বলছে তোমার খুব লজ্জা করছে তাই না? ঠিক আছে আমি চলে যাচ্ছি। কৃষ্ণ চলে গেল। ছোট ললিতা ওখান থেকে উঠে ঘরে গিয়ে ভিতর দিয়ে দরজা বন্ধ করে নিয়ে এবার কাপড় চোপড় ছাড়বে, ভিজে কাপড় ছেড়ে নতুন কাপড় পরবে। ও বাবা, যেই কাপড় চোপড় ভিজে কাপড় ছেড়েছে নতুন কাপড় ধরেছে, এই টাইমে দেখে ঘরের মধ্যে কৃষ্ণবাসী নিয়ে দাঁড়াইছে। তুমি কোন সময় এলে? আমি তো রাখি নাই দরজা খুলে, তুমি কি করে ঢুকলে? এই বলে যখন চোখ বন্ধ করেছে তখন দেখে হৃদ মন্দিরে কৃষ্ণবাসী নিয়ে দাঁড়াইয়ে আছে। ও তুমি হৃদয়েও আছো, তুমি বাইরেও আছো, তাহলে আর লজ্জা করবো কারে? বসন ভূষণ খুলে দিয়ে দুই চোখের জল ছেড়ে ডাক দিয়ে বলে তখন আমার গোবিন্দের গোচর, যে অন্তরে আছে বাহিরে আছে, যারে হেরি সর্বময়, তার কাছে আর কিসের লজ্জা, কিসের ঘৃণা ভয়। তাই পাগল যারা অন্তর বাহিরে তারা করে ইষ্ট দর্শন, অনেকে উলঙ্গ হয়ে চলতে পারে, শোনেন সুধীজন। আমরা দেখি এই মানুষ গরু পশু পাখি, ওরা দেখে সবই ঈশ্বর আছে ভরে, ওরা কিন্তু ডুবে থাকে সেই আনন্দের বাজারে। এই জন্য মানুষ না বুঝে তারে তখন পাগল কয়। এই পাগল ঘাটে পথে পাগল তো ভুলায়। কখনোই আবার কাঁদিতে কাঁদিতে দুই চোখের জল ধরে, আবার কখনো খিলখিল করে অমনি হেসে পড়ে। দেখবেন বাচ্চা প্রসবের পরে কয়েকটা মাস ধরে কখন হাসে কখন কান্দে থেকে ঘুমের ঘরে। ওই যে তার কাছে পায় যখন অমনি হাসি ফোটে, আবার যখন গোবিন্দ থাকে না নিকটে ওকে কেঁদে ফেলে। শোনেন জ্ঞানী বলে তার সঙ্গে লেনা দেনা, তার সঙ্গে লেনা দেনা যার, সে ছাড়া পাগল হয় না। তার শিশু সুলভ আচরণ হয় গো হরিবলা, তার নাই আর হিংসা দেশ, যেখানে যায় সেখানে হয় তার ভাবের পরিবেশ। সেই ভাবময় তরঙ্গের মধ্যে যে তার কাছে এলো, ওই ভাব সাগরে ডুবে ডুবে আনন্দ সে পেল। একবার প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল সুজন। সেই পাগল জগতে যদি পাও তোমরা দর্শন, যে কোনো সম্প্রদায়ের হতে পারে সেই পাগল, যার কেটে গেছে একবার মনের আগল। যেমন মকরুম পাগল ছিল মুসলমানদের, কাবা ঘরে গেল, কাবা ঘরের দিকে পাও দুখান দিয়ে শুয়ে পড়েছিল। তখন সবাই গিয়ে বলে, হে মকরুম করিতেছিস কিবা, পাও দিয়েছিস কোন দিকে, তুই যে দিকে কাবা। মকরুম বলে, ওরে তোরা আমার কথা নে, যে জায়গায় আমার আল্লাহ নাই সেই জায়গা পাও রাখিয়া দে। আল্লাহ আছে সর্বময়, কোরআনে দেখতে পাই, আল্লাহ ছাড়া কিছু দেখি না বলি তব ঠাই। এই যে মকরুম ফেরেশতা, মকরুম পাগল হলো, একবার প্রেমানন্দে মগন ভরে হরি হরি বল হরি বল। যে কোনো ধর্মে হতে পারে, ওই স্তরে গেলে না বুঝিয়া মানুষ তখন তারে পাগল বলে। একদিন নিত্যানন্দ খেতে বসেছে অদ্বৈতের ঘরে, একটু জাতের অভিমান ছিল অদ্বৈতের ভিতরে। নিত্যানন্দ মহাপ্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু আর অদ্বৈত গোসাই তিনজন সেবায় বসেছে বলি সভার ঠাই।
অদ্বৈতের দুটো স্ত্রী, একজনের সীতা দেবী আর একজনের সুদেবী নাম ছিল। সীতা দেবী সুন্দরভাবে রান্না করে দিল, আর সুদেবী সেবা দিচ্ছে, আহা খুবই ভক্তি ভরে। আর নিত্যানন্দ সেবা করছে, মেখে মেখে করে। সবাই সেবা করছে, কে কে? গৌরহরি, নিত্যানন্দ আর অদ্বৈত মহাপ্রভু। হঠাৎ নিতাই চাঁদ করেছে কি, ওই আইটিয়া ভাত নিয়ে, ঘরে তো আসন টাসন আছে, সারা ঘর ভরে আইটিয়ে সিট হয়ে গেছে, আসন টাসন সব সব থালায়। অদ্বৈত মহাপ্রভু ঝাড়া দিয়ে উঠে বলছে, এই নিতাই তুমি কি বললে, কি করলে? একবার জাত মেরে দিলে, একটু ছিটালে। ভাই আজকে তোমার জাত মারার জন্যই আইছি। তোমার মনের মধ্যে একটু জাতের কুতকুতি আছে, ওইটুক মারার জন্য আসছি। কেমনটা? গৌরাঙ্গ মহাপ্রভু তখন বলছে, আমার পাগলা নিতাই গোসাই, অবধূত নিত্যানন্দ, তাই পাগলা নিতাই বলে, একবার তার উদ্দেশ্যে উলুধ্বনি দাও, যত ভাগত সকল। পাগল তত্ত্ব ব্যাখ্যা করে বললাম সবার ঠাই, মতুয়ার বাজারে সেই পাগল আমরা দেখতে পাই। যেভাবে কৃষ্ণ প্রথমবারে করেছিল দান, সাধ্যমতো যথাযথ দিলাম সমাধান। দেখি এরপরে এসে কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, কোন এসে সভা পাশে জবাব দিয়ে যাব। আপনারা বসে আছেন সাধু গুরুজন, বারে বারে ধরি আমি সবার চরণ। আপনাদের আশীর্বাদ যদি আমি পাই, তবে আর অন্য ভিন্ন চিন্তা আমার নাই। এদিকেতে মায়েরা আছে যারা যারা, আমি তো আপনাদের কোলের সারা। আপনারা আশীর্বাদ করিবেন দান, আপনাদের কি পাই তো গাই কবিদান। মাতৃশক্তি অন্তর্বাহিরে রয়, ওই যে মূলাধারে কুণ্ডলিনী কয়, সেও এক মাথা বটে বলি সবাধারে। এই মায়েদের কি পাই তো দাগি ঘরে পারে। এই জন্য সবার ওই চরণ দুটো ধরি, বারে বারে আমি সবাইকে প্রণাম করি। এরপরে সে এসে আলোচনা করে আনন্দ দিয়ে যাবে সবল অন্তরে। সে আবার নূতন প্রশ্ন করে যাবে দান, আমি এসে তাই ধরে দেব সমাধান। আর কেন বেশি কথা বলিবারে যাই, বেশি বলে আমার আর প্রয়োজন নাই। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, আবার গুনে গুনে সবাই এসে জবাব দিয়ে যাব। এদিকে আছে যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ, ওই ভক্তগণ মা আশীর্বাদ করে তোমার সত্য ভাগ চলে যাবে দূরে। এদিকে তার যারা মায়েদের যে ব্যবসা করে চরণে করলাম প্রতি পিতা মতো চরণে প্রণাম একবার ডাকলো দেবে। এই পর্যন্ত আবার ভাবসাঙ্গ হলো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বলো, জয় রাধে হরি।